অসম্ভব। জমি তো দূরের কথা, আমাদের জমির এক টুকরো মাটিও আমি দেব না। ওই জমিটা আমার পিতৃপুরুষের, আমার দাদু আমাকে দিয়ে গেছেন। ওই জমির প্রত্যেকটা ঘাসে মাটিতে আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। আমি এই জমি কাউকে দেব না। আমরাও কি চাই যে জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাক, কিন্তু বাবা ধারটাও তো শোধ করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না মা, যে সূর্যবাবু এতদিন পরে ঋণের কথা তুললেন কেন? উনি আমাদের এই জমিটা হাতাতে চান, কারণ আমাদের জমির আশেপাশে যত জমি আছে সব সব ওনার ওনার হাতে। যদি একবার একবার আমাদের এই জমিটা উনি হাতাতে পারেন, তাহলে এত বড় জায়গাটার উনি মালিক হবেন। আর সেটা সেটা এনার মাথা ঢুকছে না। ঢুকবে কি করে? তোমার বাপটা তো একটা আকাশ মুখ্য। হ্যাঁ, তুমি তো অনেক লেখাপড়া শিখেছ, মগজে তো অনেক বুদ্ধি। দয়া করে বলবে তোমার বাপের গলায় যে ঋণের ফাঁসের গেরোটা বিঁধে রয়েছে সেটা খুলবে কি করে? ভয় নেই, কিচ্ছু হতে দেব না আমি তোমার। ঠিক সময় মতন আমি তোমার গলার এই ফাঁসটা খুলবো বাবা। বলি অনেক সময় তো পেয়েছো, হ্যাঁ, একটা পয়সাও তো রোজগার করতে পারোনি। এবার কি ওই চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করা হবে নাকি? আগে না, তবে খাটবো, গায়ে জোর আছে, বুকে সাহস আছে, আর তাছাড়া আমার মাথার উপরে মায়ের আশীর্বাদ আছে। গায়ে খেটে তোমার প্রত্যেকটা ঋণ আমি শোধ করে দেব বাবা। তা কাজই যখন করতে চাস তখন আমার সঙ্গে চ। সূর্যবাবুর বাড়িতে বাপ বেটায় দুজনে মিলে একসঙ্গে কাজ করব। ও, তুমি চাও যে ওই সূর্য শেখরের পায়ে আমি তেল দিই? মা, মা বাবাকে ভালো করে বুঝিয়ে দাও, ওই শয়তানটা দাসত্ব কিন্তু আমি করতে পারবো না। তাহলে তুইও শুনে না, ওই সূর্যবাবু যদি আমার বিরুদ্ধে কেস করেন, কোর্টে দাঁড়িয়ে আমি সাফ বলবো আমার তো কোনো টাকা নেই, তাতে যদি জেলে যেতে হয় তাও যাবো। আরে জেলের দরজাটা তুমি আমার জন্য খুলে রাখো, আমিও পেছনে পেছনে আসবো ওই বাপ বেটাকে কেটে। সাবিত্রী, সাবিত্রী, তুমি তোমার ছেলেকে বলো আমাকে কাটতে। সব বাপি তো তার ছেলের হাতে মুখাগ্নি পায়। আমি আমার ছেলের হাতে মরবো, তবু জানবো যে অন্য কারো কাছে নয়, আমার ছেলের কাছে এই দিন ছিল। আমার ছেলে আমাকে মেরে সেই দিন উসুল করেছে, তবু জানবো। বাবা, বাবা আমি যাব, আমি ওই সূর্যবাবুর বাড়িতে কাজ করব, আমি যাব বাবা। কি বললি তুই? তুই ওই ওই সূর্য শেখরের বাড়িতে গিয়ে কাজ করবি? হ্যাঁ, হ্যাঁ রে, আমি আমার আমি আমার আমার বাবার ঋণ শোধ করব। তুই যদি আমার দিদি না হতিস, একটা চড় মেরে তোর মুখটা আমি গুঁড়িয়ে দিতাম। তাতে তো আমার বাবার ঋণ শোধ হতো না ভাই। বাবার কাছে টাকা নেই, তুই পারবি না, বাকি রইলাম আমি। আর টাকাটা তো ভাই আমার বিয়ের জন্যই ধার করতে হয়েছিল। হ্যাঁ? আমি আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব। কোনো দিদিকে যদি তার বাপের বাড়িতে এসে অন্য কারোর বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তাহলে লজ্জাটা দিদির নয়, লজ্জাটা তার ভাইয়ের। তোর মুখে আমি হাসি ফোটাতে না পারলেও লজ্জায় সবার সামনে আমি তোর মাথাটা নিচু হতে দেবো না রে দিদি। ভাই, মা, বাবাকে বলে দাও যে কাল থেকে আমি সূর্য শেখর চৌধুরীর বাড়িতে কাজ করতে যাব। এবার হাস, হাস বলছি, হাস হাস। দেখ দিদি, আমি কিন্তু তোর চোখের জল দেখতে পারবো না। হাস বলছি, হাস, হাসবি না? শৈশব উৎসব করে দিলাম। এবার তুমি এদের কাজকর্ম সব বুঝিয়ে টুঝিয়ে দিও, কেমন? শোনো, তোমরা এই নারায়ণের কাছ থেকে সব কাজকর্ম বুঝে টুঝে নিও, কেমন? চলো এখন যাও 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 যাও। এ বাচ্চু, চলো এই দক্ষিণের বাগানটা ঘুরে আসি, বুঝলি? চলেন। চল চল চল। হুজুর, আমার ছেলে রাজা। হ্যাঁ, তা তুমি ওকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ 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 হুজুর।
আপাতত ওকে বাগানে নিয়ে যাও, একটু হ্যাঁ। কাট কাটুক, চেহারাটা শক্তপোক্ত হবে। কে? হ্যাঁ নিশ্চয়। এ চল। আচ্ছা চলেন হুজুর। চল তাড়াতাড়ি চল। আয়, দেখলি তো হুজুর কত ভালো মানুষ। তুই কিনা মুখে মুখে খালি তর্ক করিস। এই এই রাজা, ছোট হুজুর ডাকছেন, জবাব দে। শুনতে পাচ্ছিস না? ওই ওই করে কুকুরের মতন ভেবে করে ডাকলে কি করে বুঝবো? বলো মানুষের মতন ডাকতে, তাহলে জবাব দেবো। রাজা। মঙ্গল, ছোট হুজুর। তোমার ছেলেকে বুঝিয়ে দাও ও এখানে কাজ করতে এসছে, কথাবার্তা যেন সেরকম হয়। আগে ছোট হুজুর, আমি সব বুঝিয়ে দেবো। এই রাজা, চল চল মাথা। এই মঙ্গলের বেটা, বল রে সূর্যের বেটা। এই মুখ সামলে কথা বলবি। খুব খারাপ লাগলো, তাই না? আমারও খারাপ লেগেছে। এরপরে আপনি যতবারই আমার বাপ তুলে কথা বলবেন, আমি ঠিক ততবারই আপনার বাপ তুলে কথা বলবো। আর একটা কথা ভালো করে মনে রাখবেন ছোট হুজুর, আমার নাম রাজা। ভবিষ্যতে আমায় ডাকতে হলে ওই নামেই ডাকবেন। রাজা কাজে যা, কাজে যা। হুজুর বলেছেন কাজে যেতে। ছোট হুজুর, ছোট হুজুর, ওকে ক্ষমা করে দেবেন। ওর কথা কিছু মনে করবেন না। বাড়ি অবুঝ ছেলে, ওকে ওকে আপনি ক্ষমা করে দেবেন ছোট হুজুর। ক্ষমা। এখান থেকে যাও। হাসছি হাসছি। শালা বাবা জিপ পাঠিয়েছে। এই 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 এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আপনি আমাকে ডাকছিলেন? না তো কি? আপনি তো এই বলছিলেন। আমি ভাবলাম আপনি কিছু গরু গাধা খুঁজছেন, কিছু গরু গাধা ডেকে দেবো। শাট আপ! একটা ড্রাইভারের মতো কথা বলো। আসলে কি ম্যাডাম, সবে তো গাড়ি চালানো শিখেছি, তাই হাতটা এখনো সেট হয়নি। আগে হাতটা সেট করি, তারপর কথাগুলো আমি সেট করে নেব। তুমি ভালো গাড়ি চালাতে পারো না? মোটামুটি পারি, তবে এখনো হাতটা একটু একটু এদিক ওদিক ঘুরে যায়। তবে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবো। ও মাই গড! ভগবানের নাম পরে নেবেন, এখন চলুন এখানে একটু বসে পড়ুন। কি? আমি তোমার পাশে বসবো এখানে? দেখুন, আমার পাশে বসলে পড়ে ঠরে গেলে আমি হাত ধরে আপনাকে বাঁচাতে পারবো, পেছনে বসলে আমার কোনো দায় নেই। আমি পেছনেই বসবো, তুমি দরজা খোলো। আপনার খুশি, আসুন। ভালো একটা পোর্ট্রেট করতে হলে শান্ত হয়ে দাঁড়াতে হয়। দাও। হাট। আর একটু শান্ত। উফ। স্প্লেন্ডিড, লিভিং একেবারে জীবন্ত। এমন টোন, এমন সুন্দর তুলির টান। আপনি রিয়েলি এ গুড আর্টিস্ট। না না, একটু আধটু আঁকি, মানে ছবির কাজকর্ম করি। আপনি? আমার নাম নিশীথ শর্মা। আমি একজন শিল্পী ছিলাম, বর্তমানে শিল্প প্রসারী, মানে একটা বিজ্ঞাপন সংস্থার মালিক, এই আর কি। আমার নাম শুভ্র ও মজুমদার। আচ্ছা আচ্ছা। আর আমার স্ত্রী। নমস্কার নমস্কার। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। বাই বাই, আপনি আমার পাবলিসিটি ফার্মে কিছু কাজ করবেন? আপনার মতো একজন আর্টিস্ট পেলে। কিন্তু আমি তো একটা পাবলিসিটি ফার্মে কাজ করি। ঠিক আছে, না হয় পরেই হবে, তবে আমার ঠিকানা তো আপনার কাছে রইলো। আর আপনার জন্য আমার ফার্মের দরজা কিন্তু সব সময় খোলা রইল। Thank you. খবর দেবেন?
কলকাতা গিয়ে আবার ভুলে যাবেন না জানো। না না না, চলি। নমস্কার। হুম। কি ব্যাপার বুঝে দা? নতুন গাড়ি, ইউনিফর্ম পরা ড্রাইভার। অতীশ দীপঙ্কর ছিল বিদ্যার জাহাজ, আর আমাদের টাকলু দীপঙ্কর এখন টাকার জাহাজ। দেখবি চল, অফিসের হাল পাল্টে গেছে। তাই নাকি? আরে এসো, শুভ্র, এসো 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 এসো। বসো, বোমা, বসো। এসো এসো এসো। বসো 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 বসো। শুভ্র, তুমি এখন আমার কোম্পানির একজন ডিরেক্টর। এখন থেকে তোমার মাইনে 6,000 টাকা প্লাস বোনাস, কার, ফ্ল্যাটও পাবে। তোমার পুরনো ফ্ল্যাটটাকে আমি ফার্নিশ করে দিয়েছি, আর অফিসটাকে সাজিয়ে গুজিয়ে নতুন করেছি। তোমার জন্য একটা আলাদা চেম্বারেরও ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এবার যাই। না, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট বিজনেস ডিসকাশন আছে, সেটা সেরে তুমি বাড়ি যাবে। ততক্ষণে বরং বৌমাকে পৌঁছে দেওয়া যাক। ব্রজ, তুমি ড্রাইভারকে বলে দাও। হ্যাঁ, এছাড়া গাড়ি, মাসে 6,000 টাকা মেয়ে, বোনাস, ফ্ল্যাট। তুমি তুমি এসব কি করে জানলে? তুই কি ভেবেছিস শুভ্রর যোগ্যতা এসব হয়েছে? বাবাকে বলে আমি এসব করিয়েছি, ওই দীপঙ্কর বাবুকে সামনে রেখে। শুভ্র যদি এসব জানতে পারে তাহলে অনর্থ বাধা। তা সত্যি মা। বৌদি, ফিরে এলে আজ? আমার মা। থাক থাক। শুভ্রদাকে দেখছি না, ও ঘরে বুঝি? এই শুভ্রদা, অফিস হয়ে ফিরবে। তোমরা একদিন ছিলে না, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। বৌদি, মা তোমাদের জন্য রাখছেন, আমি নিয়ে আসছি। ঝিলিক, তোদের জন্য চাইনিজ খাবার এনেছি। তুমি স্নান করতে যাও, সারা রাত ধরে ট্রেন জার্নি করে এসছো, খেয়ে দিয়ে রেস্ট করো। তোমাদের খাবার আনতে হবে না। মা, সুমিতাকে এভাবে কেন বললে? এখন থেকে ওদের সাথে মেলামেশা একটু কম করো। শুভ্রকেও সাবধান করে দিও। তোমার ছোট মা আর তার মেয়ের মতলব খুব সুবিধের নয়। বিয়ের আগে যা করেছিস করেছিস, বিয়ের পরে শুভ্রের পেছনে এত ঘোরাঘুরি কেন? মা, কথাটা মনে রেখো, পরে ফোনে কথা হবে। ছেলে ছেলে ছেলে, ছাড়ো ছাড়ো। এই মাসে মাইনে পেলে না, তোমাকে একটা দারুণ সারপ্রাইজ দেবো। জানো, মা তোমার এই চাকরির উন্নতিতে খুব খুশি হয়েছেন। তোমার মা এসেছিল, খাবার দিয়ে গেছে। ছোট মা এসেছিল? না তো। কোথায় চললে? আসছে। ও, তোমরা তোমরা খেতে বসে গেছো? এই, চলে যাচ্ছিস কেন? শোন, মিথ্যেই তোমাকে ছোট মা বলে ডেকে এসেছি। দুঃখের দিনে বুকে টেনে নিয়েছিলে, আজ অনেক দূরে সরিয়ে দিলে। ছেলেটা ফিরলো কিনা একবার খবর নিতে গেলে না। সুমিতা, তুমিও তো যেতে পারতে। তা যাবে কেন? আজ তো তোমরা আমাকে পর করে দিয়েছো। পাগল ছিল তো, ছোট মা কখনো তোকে পর করে দিতে পারে? চল, ছেলে মানুষই করিস নি। না, আমার চল বাবা, খিদে নেই। চল। না। চল। খাবে, এসো, খুব খিদে পেয়েছে। তুমি খেয়ে নাও, আমি ছোট মার কাছে খেয়ে এসেছি।
আপনার কথা মতো সব ঠিক ঠিক করেছি স্যার। শুভ্র কিছু জানতে পারিনি তো? না স্যার, আপনার মহানুভবতার কথা কাকপক্ষিতেও কোনোদিন টের পাবে না। শুভ্রর জন্য আপনি যা করছেন স্যার। বাকি টাকাটা স্যার, বাকি টাকা 3 লাখ আছে। ওকে ওকে স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। শুভ্র, শুভ্র, তোর শ্বশুর মশাইকে না অজস্র ধন্যবাদ। কেন, কি হলো কি? টাকলু বাবুকে না রাজা করে দিয়েছে তোর জন্য। আজকেও না রায় সাহেব ও 1 লাখ টাকা দিয়ে গেলেন। দীপঙ্কর লাখ লাখ টাকা নিচ্ছে মিস্টার রায়ের কাছ থেকে, আর সেই জন্য আমাকে ডাইরেক্টর বানিয়েছে। আমাকে বিক্রি করেও নিজের ভবিষ্যৎ করতে চায়। I'll see to it. আমাকে বিক্রি করার অধিকার আপনাকে কে দিয়েছে? কত টাকা আপনি নিয়েছেন মিস্টার রায়ের কাছ থেকে? এই সব বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, সব বাজে কথা। বাজে কথা? এই চেকটা মিস্টার রায় আপনার কাছে দিয়ে যায়নি? ওটা একটা Please stop it! এত নিচ, so mean you are. আপনার এখানে আর নয়। গুড বাই। ধরো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা এখানে নিয়ে আসি। আমি কিছু খাবো না। সে কি, একেবারে কিছু খাবে না? না, আমি এখন ঘুমোবো। শোনো, কোনো ফোন এলে আমাকে তুলবে না, বুঝেছো? হ্যালো, ও কর্নেল বোস? হ্যাঁ, আসলে অনেক রাত করে ফিরেছে তো, খুব টায়ার্ড, ঘুমোচ্ছে। প্লিজ আপনি কাল সকালে ফোন করবেন, কেমন? সরি, এখন ওকে ডাকা যাবে না, রাখি। হ্যালো, হ্যালো, আমি সীমা বলছি, একটু অরুণকে দিন না। অরুণ ঘুমোচ্ছে, এখন ওকে ডাকা যাবে না, প্লিজ কাল সকালে ফোন করবেন। হ্যালো, 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 বললাম তো এখন ওকে ডাকা যাবে না, ঘুমোচ্ছেন। যা বলবা কাল সকালে বলবেন। রাত দুপুরে ন্যাকামি। শুভ, শুভ, কি সর্বনাশ হলো আমার, আমার কি হলো? শুভ, শুভ তুই চুপ করে আছিস কেন? তুই কথা বলছিস না কেন? শুভ, 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 আমার কি হলো? আমাকে একবার খবর দিলে না? শিবা, শিবা তোমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সুজাতা তুমি ঘুমিয়ে আছো বলে ফোনটা রেখে দিল। এখন এখন মনে হচ্ছে আমরা তোমার উপর ভরসা রেখে খুব ভুল করেছিলাম। হ্যাঁ, আমার ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী। রাতে যদি রোগী দেখতে তোমার এতই অসুবিধে, আমার ছেলের চিকিৎসার ভার নিয়েছিলে কেন? অরুণ, আমার একমাত্র ছেলেকে তুমি মেরে ফেললে। অরুণ, তুমি ডাক্তার নয়, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি।
তোমার যদি এতই অসুবিধা ছিল বলতে পারতে, আমরা অন্য ডাক্তার ব্যবস্থা করতাম। তুমি তোমার স্ত্রী মিলে আমার একমাত্র ছেলেকে মেরে ফেললে, আমার এত বড় সর্বনাশ করলে। শুভ, শুভ। সুজাতা, 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 সুজাতা। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? কাল রাত্রে আমার কোনো ফোন এসেছিল? হ্যাঁ, কর্নেল বোস ফোন করেছিলেন। আর কেউ? ও, এই ব্যাপার। আমি জানতে চাই আর কোনো ফোন এসেছিল কিনা। সীমা করেছিল। তাহলে ডাকুনি কেন? ঘুমোচ্ছিল তাই ডাকিনি। ঘুমাচ্ছিলাম তো কি হয়েছিল? তোমার ডাকা উচিত ছিল। ডাকার দরকার মনে করিনি তাই ডাকিনি। শোনো সুজাতা, তোমার কথা শুনে চললি বলে ভেবো না যে আমার প্রফেশনে ইন্টারফিয়ার করার রাইট তোমার আছে। তোমার পছন্দ অপছন্দের উপর আমার ডাক্তারি নির্ভর করে না। আশ্চর্য, তোমার ভালো মন্দ আমি দেখবো না? না, দেখবে না। তোমার ভালো মন্দর বিচারে সীমার একমাত্র ছেলেটা গত রাত্রে মারা গেছে। মারা গেছে? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, তোমার একটা ভুলের জন্য। ছেলেটা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, সীমা যখন বারবার তোমাকে ফোন করেছিল আমাকে ডেকে দেবার জন্য, তুমি ডেকে দাওনি। একটা কসাইয়ের মতন টেলিফোনটা রেখে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না ছেলে অসুস্থ। আমিও কোনো কথাই শুনিনি। মিথ্যা কথা। মিথ্যা কথা আমি কোনোদিন বলিনি। বিশ্বাস করে আমি। তুমি আমাকে বিশ্বাস করো না? না, মিথ্যা আমাকে আর সীমাকে নিয়ে। ছি ছি ছি, তোমার মনটা এত নোংরা। আর যদি সীমা কিছু না বলতে আমি তো কিছু জানতেই পারতাম না। আমার চেয়ে সীমার কথার দাম বেশি, নিজের স্ত্রীর চেয়ে বান্ধবীর উপরে ভরসা বেশি। ভুলে যাও না, আগে আমি একজন ডাক্তার, তারপর তোমার স্বামী। তুমি কেমন ডাক্তার এখন বুঝতে পারছি। তুমিও কেমন স্ত্রী আজ আমিও জেনে গেছি। তার মানে কোন ডাক্তারের স্ত্রী হওয়ার যোগ্যতাই তোমার নেই। সংসারের জন্য আমার এত পরিশ্রম ত্যাগ সব মিথ্যে হয়ে গেল। একটা মেয়ের জন্য তোমার কাছে আজ আর আমার কোনো মূল্য নেই। আমি একজন ডাক্তার, একজন সন্তানহারা মায়ের চোখের জলের দাম তোমার চেয়ে অনেক বেশি। তাহলে তোমার কাছে আমার আর কোনো মূল্য নেই? না, নেই। তোমার ভুলের জন্য যা ক্ষতি হয়ে গেল তার কোনো ক্ষমাই নেই। আমি শুধু তোমার ক্ষতি করেছি, তুমি থেকেও আমার কোনো লাভ হয়নি। তুমি আজ আমায় এত বড় কথা বললে। যা সত্যি তাই বলছি। এখানে যখন কোনো সম্মান নেই তখন মিথ্যে বদনাম নিয়ে আমি আর এখানে থাকতে চাই না। থাকতে চাও না? নিজের ভুল স্বীকার না করে বলছো থাকতে চাও না? চাই না। সুজাতা, তুমি আবার ভুল করছো। মা, চল সুমন, আমরা আর এখানে থাকবো না। আর না, সুমনকে নিয়ে তুমি যেতে পারবে না। সুমন আমার কাছে থাকবে, আমি ওর মা। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। ও আমার কাছে থাকবে। আজ থেকে আমি ওর বাবা, আমি ওর মা। অরুণ, আজ তুমি সুমনকে আমার কাছ থেকে কেড়ে নিলে বটে, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে তাকে তুমি কোনোদিন কাছে পাবে না। সে জানবে মা ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই, আর বাবার অভাব আমি তাকে কোনোদিন বুঝতে দেব না, কোনোদিন না। আমি মার কাছে যাব। না শোনো, তুমি আমার কাছে থাকবে। আমি লক্ষ্মী, আমার লক্ষ্মী, আমার